اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. الحمد لله. मोहतरम हाजिरीन, बिरादरान इस्लाम, अल्लाह रब्बुल आलमीन अल्लाह का बड़ा शुक्रिया যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রমজানুল মুবারকের মতন বরকতময় মাস দান করেছেন এবং আমাদেরকে সুস্থতার সাথে আমল করার জন্য তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। এইগুলি এক একটা আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত। রমজান মাস লাভ করা, রমজান মাসে ইবাদত বন্দেগী করার তৌফিক লাভ করা, যাকে আল্লাহ পাক দেন তার জন্য বহুত বড় সৌভাগ্যের বিষয়। এরা হতভাগা, নাকাম, তারা এই মাসের বরকত থেকে মাহরুম থাকে, এই মাসের ইবাদত থেকে মাহরুম থাকে, বঞ্চিত থাকে। যদি জানতো একটা রমজানের কারণে মানুষের আমলনামা কত ভারী হয়, জান্নাতের দিকে সে কতটা এগিয়ে যায়, তাহলে রমজানের প্রত্যেকটা মুহূর্ত আমলের মধ্যে কাটানোর জন্য চেষ্টা করত। হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দুইজন লোক
একসাথে মুসলমান হয়েছিলেন, একই দিনে একই সময়ে একই গোত্রের দুইজন লোক মুসলমান হয়েছে। এরপরে একজন জিহাদের ময়দানে জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছে। আরেকজন লোক, আরেকজন সাহাবী, তার 1 বছর পরে স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ করেছে। একজন আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেলেন, শহীদের মর্যাদা অনেক বেশি। আর একজন স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ করেছে। ওই বংশেরই একজন লোক স্বপ্ন দেখলেন যে কিয়ামতের ময়দান কায়েম হয়েছে, লোকেরা জান্নাতে প্রবেশ করছে। তো যে ব্যক্তি 1 বছর পরে মারা গেল স্বাভাবিক অবস্থায়, সে ব্যক্তি আগে জান্নাতে প্রবেশ করলো, আর যে ব্যক্তি শহীদ হয়েছিল কিন্তু 1 বছর আগে মারা গেছে, সে ব্যক্তি পরে জান্নাতে প্রবেশ করলো। সে সকালের লোকদের নিকট এই স্বপ্নের কথা বর্ণনা করলো, এবং এই স্বপ্নের কথা শুনে সকলে আশ্চর্য হলো যে শহীদের মর্যাদা বেশি, শহীদেরই তো আগে জান্নাতে যাওয়ার কথা। শহীদের অনেক ফজিলত কোরআনে পাকের মধ্যে ফজিলত বর্ণিত হয়েছে। দুইজন একসাথেই মুসলমান হয়েছিলেন, যিনি শহীদ হলেন তার আগে জান্নাতে যাওয়ার কথা, তিনি পরে জান্নাতে গেলেন। যিনি স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ করলেন তিনি আগে জান্নাতে গেলেন। তো তারা নবীজির খেদমতে হাজির হলেন, নিজেদের এই আশ্চর্যের কথা বর্ণনা করলেন। আমরা এই স্বপ্ন দেখলাম আর আশ্চর্য বোধ করলাম যে শহীদ কেন পিছিয়ে পড়লো, আমরা জানি শহীদের মর্যাদা বেশি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা আশ্চর্য হওয়ার কি আছে? যে ব্যক্তি 1 বছর পরে মারা গেল, সে কি ওই ব্যক্তির তুলনায় 1 বছরের ইবাদত বেশি করে নাই? সাহাবীরা বললেন, অবশ্যই করেছি। নবীজি জিজ্ঞেস করলেন, সে কি 1 বছরের রোজা বেশি পায় নাই ওই লোকের তুলনায়? বললেন, অবশ্যই পেয়েছি। তাহলে তার এই 1 বছরের রোজা, 1 বছরের নামাজ, অন্যান্য ইবাদত তার মর্যাদাকে শহীদের উপরে বাড়িয়ে দিয়েছে, যার কারণে সে শহীদের আগে জান্নাতে প্রবেশ করেছে। তার দ্বারা কি বোঝা গেল? যে আমাদের হায়াত এবং এই হায়াতের মধ্যে একটা রমজান বেশি লাভ করা, এটা আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য, জান্নাতে পথে অগ্রগামী করার জন্য কত বড় সহায়ক। শহীদের চাইতে ওই ব্যক্তির মর্যাদা বেশি হয়ে গেছে একটা রমজান বেশি পাওয়ার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে সে রমজান দিয়েছেন। আমাদের জন্য জরুরি হলো এই নিয়ামতের শুকরিয়া আদায় করা। শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতকে বাড়িয়ে দেন। শুকরিয়া কি? দুইভাবে শুকরিয়া আদায় করা। একটা হলো সাধ্য মতন ইবাদত বন্দেগীর মাধ্যমে এই মাসের প্রতিটি মুহূর্তকে কাজে লাগানো। দ্বিতীয় হলো যে সমস্ত গুনাহ আমরা বাকি 11 মাস করে আসছি, এখনো আমাদের দ্বারা হয়ে যাচ্ছে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, এই সমস্ত গুনাহ থেকে বিরত থাকা। এই দুইভাবে এই মাসের এই নিয়ামতের শুকরিয়া আদায় করা, যে আমরা সাধ্য মতন ইবাদত বন্দেগীর মধ্যে অগ্রগামী হব এবং গুনাহ থেকে বিরত থাকব। ইবাদত বন্দেগী কি? নামাজের পাবন্দি করা, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার জন্য চেষ্টা করা। অন্য মাসে যদি জামাতের মধ্যে শিথিলতা হয়ে থাকে, এই মাসে জামাত যেন না ছোটে। জামাতের সাথে নামাজ পড়লে 27 গুণ সওয়াব বেশি। রমজানে এইগুলি আরো 70 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। অন্য মাসে বিভিন্ন ব্যস্ততার কারণে হয়তো কখনো কখনো নামাজ একা একাও পড়তে হয়েছে, ওকে একটা মাস 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে পড়ার জন্য চেষ্টা করি। 2 নম্বর হলো রমজান মাস কোরআন নাজিলের মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই মাসে কোরআন নাজিল হয়েছে। অর্থাৎ এই মাস মহিমান্বিত হওয়ার কারণে, বরকতময় হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিলের জন্য এই মাসকে বাছাই করেছেন।
রমজানের সাথে কোরআনের সাথে বিশেষ সম্পর্ক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি তো তেলাওয়াত করতেন, রমজানে তেলাওয়াতের এহতেমাম করতেন। হযরত জিবরিল আলাইহিস সালামকে তিনি শোনাতেন এক খতম কোরআন। জিবরিল আলাইহিস সালাম নবীজিকে শোনাতেন, শোনাশুনি করতেন। এরপরে ব্যক্তিগত তেলাওয়াত তো চলতই। এখান থেকে ওলামায়ে কেরাম বলেন যে বছরে 2 খতম কোরআনে পাক, এটা কোরআনের হক বান্দার উপরে। যারা কোরআন পড়তে জানে, বছরে কমপক্ষে 2টা খতম না করলে সে কোরআনের হক কেমন যেন নষ্ট করলো। আর কোরআনের হক নষ্ট করলে কোরআনের সুপারিশ থেকে মাহরুম থাকবে। রমজানে যদি একটা খতম করা হয়, আর রমজানের বাইরে বাকি 11 মাস একটা খতম আরামে করা যায়, আরো বেশি করতে পারলে ভালো। এদিক ওদিক গল্প সল্প করা, পত্র পত্রিকা পড়া, মোবাইলের পিছনে সময় ব্যয় করা, এইগুলি না করে যখনই আমরা অবসর সময় পাই তেলাওয়াতের মধ্যে কাটাবো। এবং তেলাওয়াত বেশি করার জন্য সবচেয়ে সুন্দর পদ্ধতি হলো আমরা আগে আগে মসজিদে চলে আসব, আজানের আগে চলে আসব, নতুবা আজানের পরেই আসব। এসে সুন্নত 2-4 রাকাত যা কিছু পড়ার পড়ে কোরআন নিয়ে বসে গেলাম। পর্যাপ্ত কোরআন শরীফ আছে, সবার হাতে হাতে কোরআন শরীফ। আরবদের আমল, মক্কা শরীফের আমল, মদিনা শরীফের আমল, রমজান মাসে শুধু কোরআনে পাকের তেলাওয়াত, সবার হাতে কোরআন শরীফ। মসজিদে কেউ বসে গল্প করছে না, কেউ অন্য মনস্ক নাই, পুরা মসজিদের মধ্যে তেলাওয়াতের আওয়াজ, একটা পরিবেশ কায়েম করা। আমরা মসজিদে আসবো, কোনো গল্প গুজব না, ব্যক্তিগত কোনো কথাবার্তা না, চুপচাপ বসে থাকা না। যারা কোরআন পড়তে পারি কোরআন নিয়ে পড়তে শুরু করলাম, 1 পৃষ্ঠা পড়ি, 2 পৃষ্ঠা পড়ি। 5 ওয়াক্ত যদি আজানের সাথে সাথে মসজিদে চলে আসি আর এই পরিবেশের মধ্যে তেলাওয়াত শুরু করি, তাহলে দেখা যাবে দৈনিক 1 পারা হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজের আগে পরে কোরআন তেলাওয়াত করলে এখানে 1 খতম সহজে হয়ে যাবে, দৈনিক 1 পারা হবে, 1 খতম হয়ে যাবে। আর মা বোনরা তো ঘরের মধ্যে পড়বেই। এইভাবে সহজে একটা খতম আমার আপনার দ্বারা হতে পারে, আর বেশি হলে আরো ভালো। একটা হলো নামাজের পাবন্দি করা জামাতের সাথে, দ্বিতীয় হলো কোরআনে পাকের তেলাওয়াতের পাবন্দি করা, দৈনিক 1 পারা করে কমপক্ষে একটা খতম যেন হয়। যারা কোরআন শরীফ পড়তে পারি না তারা কি করবো, কোরআনের তরজমা পড়ি, তাফসীর পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে কি বলতে চেয়েছেন এটা উপলব্ধি করার জন্য চেষ্টা করি, তরজমা পড়ি, তাফসীরের কিতাব পড়ি। 3 নম্বর হলো নফল নামাজের এহতেমাম করা। এই মাসে একটা ফরজ 70টা ফরজের সমতুল্য ঘোষণা করা হয়েছে। একটা নফলকে একটা ফরজের সমতুল্য ঘোষণা করা হয়েছে। সারা জীবন নফল নামাজ পড়লে 1 রাকাত ফরজের সমান হয় না, কিন্তু রমজানে একটা নফল একটা ফরজের সমতুল্য। তাই মাসে বেশি থেকে বেশি নফলের এহতেমাম করা। বেশি থেকে বেশি নফল পড়ার সহজ পদ্ধতি হলো ফজরের নামাজের পরে যদি ইশরাক পর্যন্ত জাগতে পারি, তাহলে ইশরাকের নামাজ 4 রাকাত পরে ঘুমালাম। ঘুম থেকে উঠে যে যে কাজে যাব, যাওয়ার আগে গোসল ইত্যাদি করে 4 রাকাত চাশতের নামাজ পড়লাম। জোহরের টাইমে এসে 2 রাকাত দখলুল মসজিদ, তাহিয়াতুল ওযু, আগের 4 রাকাত সুন্নত, এরপরে ফরজ, ফরজের পরে 2 রাকাত সুন্নতের সাথে আরো 2 রাকাত নফল পড়লাম। আসরের সময় আগে আগে এসে দখলুল মসজিদ পড়লাম, 4 রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদা পড়লাম। মাগরিবের টাইমে মাগরিবের 2 রাকাত সুন্নতের পরে আরো 6 রাকাত আওয়াবিন নামাজ। সারা বছর যারা আমল করবে তাদের জন্য বিশেষ ফজিলত, যারা নিয়মিত আওয়াবিনের আমল করবে জান্নাতের মধ্যে তাদের জন্য বিশেষ ধরনের অট্টালিকা নির্মাণ করা হবে। সারা বছরের আমল, সারা বছর যদি নাও পারি তো রমজানে কমপক্ষে এই 30টা দিন 6 রাকাত আওয়াবিন পড়লে 6 রাকাত ফরজ পড়া হয়ে গেল। 2 রাকাত সুন্নত পড়ার পরে 6 রাকাত আওয়াবিন পড়ি। তেমন কোনো ব্যস্ততা থাকে না, ইফতারির জন্য পর্যাপ্ত সময় তো দেওয়াই হয়। আবার নামাজ পড়ে যেই খেতে বসতে হবে এরকম তোর কোনো ক্ষুধা থাকে না, 15 মিনিট সময় দেওয়া হয়। তো যদি 2 রাকাত সুন্নতের পরে 6 রাকাত আরো আওয়াবিন পড়ি, কতক্ষণ লাগবে? 10 মিনিট লাগবে। অথবা দেখা যায় 2 রাকাত সুন্নত পড়তে না পড়তেই মসজিদ খালি,
খুব কম লোকই দেখা যায়। এই জন্য বললাম যে আল্লাহ পাক যাকে তৌফিক দিয়েছেন এই মাসে আমল করার জন্য সে বড় সৌভাগ্যবান। হাদিসের মধ্যে বলা হয়েছে মান হরিমাল খায়রা কুল্লাহু, যে এই মাসের বরকত থেকে বঞ্চিত হয়ে গেল সে সমস্ত রকমের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। অন্য মাসের মতন গতানুগতিক আমার সময়গুলো পার হচ্ছে, এই জন্য 13-14 দিন তো চলেই গেল, আর অল্প কয়েকদিন সময় আছে। বাকি দিনগুলি আমরা এইভাবে এহতেমাম করি। মা বোনদেরকেও বলে দিই মাগরিবের পরে 2 রাকাত সুন্নত পড়ে আর 6 রাকাত আওয়াবিন এহতেমামের সাথে পড়া। আমরা পুরুষরা যারা আসি মসজিদে পড়তে আসি 6 রাকাত পড়ি, সব মিলে বেশি থেকে বেশি 10 থেকে 15 মিনিট সময় লাগবে, এতে আমার কোনো ক্ষতি হবে না। কিন্তু রমজানের পরে যদি আমি 20 রাকাতও পড়ি তাহলে এখন যে 6 রাকাতের ফজিলত এটা আর পাওয়া যাবে না। শয়তান এগুলো করতে দেয় না, সহজে যে আমলটা করা যায় বেশি নেকি পাওয়া যায়, শয়তান এটা বরদাস্ত করতে পারে না। ঈশার টাইমে আগে আগে আসলাম, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়লাম, 4 রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদা পড়লাম। ঈশার নামাজের পরে 2 রাকাত সুন্নত তো পড়াই হয়। এরপরে 20 রাকাত তারাবির মাধ্যমে আরো একটা বহুত বড় সুযোগ আমার আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। হাদিসের মধ্যে বলা হয়েছে জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদা ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া। এই মাসে রোজা রাখাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন এবং রাত্রি জাগরণ করাকে সুন্নত করেছেন। রাত্রি জাগরণ দ্বারা ব্যাখ্যা করা হয়েছে তারাবির মাধ্যমে রাত্রি জাগরণ করা। আর এটা স্পষ্ট যে 8 রাকাত পড়লে ওটাকে রাত্রি জাগরণ বলা হয় না। 20 রাকাতের জন্য দাঁড়িয়ে থাকলে 1 ঘন্টা 1.5 ঘন্টা এটা রাত্রি জাগরণের মধ্যে পড়ে। যারা 8 রাকাতের দোহাই দিয়ে বেরিয়ে গেল মসজিদ থেকে, পরিবেশ নষ্ট করলো, এরা এর থেকে বঞ্চিত, নিজেরাও বঞ্চিত, অন্য ফিতনার মধ্যে ফেলতে চায়। এই জন্য নিজের আমলের কথা চিন্তা করি, কে কি বললো না বললো ওদিকে কান না দিয়ে নিজের আমলের কথা চিন্তা করবো যে 1 রাকাত নফল পড়লেই, 1 রাকাত সুন্নত পড়লেই, 1 রাকাত ফরজের নেকিটা পড়লে কোনো গুনাহ হবে? নামাজ বেশি পড়লে গুনাহ? 3 টাইমে নামাজ পড়া নিষেধ, ওই টাইমে নামাজ পড়লে গুনাহ হয়, অন্য টাইমে নামাজ পড়লে গুনাহ হয় না। আপনার দলিল আপনার কাছে থাক, আপনি পড়েন, যত পড়তে পারেন, 20 রাকাত পড়েন, 1 খতম কোরআন শরীফ শোনেন, দলিল আপনার কাছে থাক। এখন হারাম না, এখানে বেলা ওঠার সময় নামাজ পড়া হারাম, সূর্য ডুবার সময় নামাজ পড়া হারাম, জাওয়ালের সময় নামাজ পড়া হারাম, অন্য সময় তো পড়া হারাম না, নফলের নিয়তে পড়েন। 1 খতম কোরআন হয়ে গেল, 1 খতম কোরআন শুনলেন, 70 খতম কোরআনের সব পেয়ে গেলেন। যারা 8 রাকাত পড়ে পালায় এরা জীবনেও রমজানে কোরআন খতম করার সব পায় না, তারাবির মধ্যে সব পায় না। মক্কা মদিনা শরীফেও কোরআনের খতম নিয়মিত করা হয়। এই জন্য কারোর হাতে পা না দিয়ে, কারোর কান কথায় কান না দিয়ে আমল করার জন্য চেষ্টা করব। 20 রাকাত তারাবির মাধ্যমে আমাদের নফলের পাল্লা, সুন্নতের পাল্লা আরো ভারী হয়ে গেল। এরপরে সেহরির সময় যখন উঠি, 1 ঘন্টা আগে উঠি, আধা ঘন্টা নামাজ পড়ি, দোয়া করি, আধা ঘন্টা সেহরি খাই, কমপক্ষে 4 রাকাত তাহাজ্জুদ পড়ি। তাহাজ্জুদের নামাজের পাবন্দি করা এটা আল্লাহ পাকের নৈকট্য লাভ করার জন্য সবচেয়ে বড় মাধ্যম। হাদিসের মধ্যে বলা হয়েছে দাবুস সালিহিনা মান কানা ক্বাবলাকুম, রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ তোমাদের পূর্বে যারাই আল্লাহ আল্লাহ হয়েছে, যারাই আল্লাহ তাআলা নৈকট্য লাভ করেছে, সকলের অভ্যাস ছিল এটা। এটা ছাড়া কেউ আল্লাহ আল্লাহ হতে পারে না, আল্লাহ নৈকট্য লাভ করতে পারে না। তো সহজ একটা হিসাব দেওয়া হলো, এইভাবে যদি আমরা আমাদের রমজানের দিনগুলি কাটাই তাহলে একজনের কমপক্ষে 60 রাকাত নফল নামাজ পড়তে পারছি আমরা, যেটা একসাথে পড়া সম্ভব না। এইভাবে পড়লে আমার আপনার আমল নামায় 60 রাকাত নফল নামাজ জমা হয়ে যাচ্ছে। এইভাবে আমরা আমাদের রুটিনটাকে তৈরি করি। ইশরাক পড়ি, চাষ পড়ি, আওয়াবিন পড়ি, তাহিয়াতুল মসজিদ পড়ি, তাহিয়াতুল ওযু পড়ি, তারাবির নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি। এটা হলো 4 নম্বর আমল। 5 নম্বর আমল হলো দোয়ার এহতেমাম করা। দোয়াকে বলা হয়েছে ইবাদতের মগজ। যে ইবাদতের মধ্যে দোয়া নাই ওই ইবাদত মগজ শূন্য। তো দোয়া একটা ইবাদত, বেশি থেকে বেশি দোয়া করা। রমজান মাসে 2টো দোয়া বান্দার অবশ্যই কবুল হয়, আল্লাহ পাক ওয়াদা করেছেন, একটা দিনে একটা রাতে। উলামায়ে কেরাম বলেন দিন রাতে মানে হলো সেহরির সময় একটা, ইফতারির সময় একটা। ইফতারির সময় দোয়া কবুল। হাদিসের মধ্যে বলা হয়েছে লিসাইমি ফারহাতান, ফারহাতুন
ইনদাল ইফতার ও ফরহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারের জন্য দুটো খুশির সময় রয়েছে। একটা খুশির সময় হলো ইফতারের সময়, সারাদিন না খেয়ে থাকার পরে এখন খাবে, দোয়া করবে, দোয়া কবুল হবে। আর একটা খুশি হলো এই রোজার বরকতে যখন আল্লাহ পাকের দিদার লাভ হবে, আল্লাহর সাথে মোলাকাত হবে জান্নাতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এই দুই খুশি নসিব করেন, আল্লাহ পাকের দিদার নসিব করেন। তো ইফতারের সময় দোয়া একটা অবশ্যই কবুল হয়, এই সময় দোয়ার এহতেমাম করা। ইফতারের জন্য লম্বা চড়া ব্যবস্থা ইন্তজাম করতে করতে আজান হয়ে গেল, এরকম যেন না হয়। 10 মিনিট আগে ইফতারি নিয়ে বসে দোয়া করা। সেহরির সময় দোয়া কবুল হয় আধা ঘন্টা আগে। আজ 4 রাকাত তাহাজ্জুদ পড়ে দোয়া করি, 10 মিনিট দোয়া করি। আদবের সাথে দোয়া করতে হবে। আদব কেমন? আত্মাতে শুরুতে বসা, কেবলামুখী হতে পারলে ভালো, অনুনয় বিনয়ের সাথে, আশা নিয়ে। দোয়ার শুরুতে আল্লাহ পাকের প্রশংসা, নবীজির দুরুদ। দোয়ার শেষে আল্লাহ তাআলার প্রশংসা, নবীজির দুরুদ। এর মাধ্যমে দোয়া করলে এই দোয়া কবুলের সম্ভাবনা বেশি। এর জন্য তো অবশ্যই কবুল হবে। এর বাইরে পুরা সময়টা হলো দোয়া কবুলের মুহূর্ত। ওই মুহূর্তগুলি আমরা দোয়া করার জন্য চেষ্টা করব। 6 নম্বর আমল, দান সদকা বৃদ্ধি করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে কানা আজওয়াদান নাস খুসুসান ফি রমাজান। সারা বছরই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দান সদকা করতেন। অর্থাৎ যা কিছু মালিকানায় আসতো নিজের ভোগের জন্য না রেখে মানুষকে দিয়ে দিতেন। আর রমজানে তার এই দানের পরিমাণ আরো বেড়ে যেত, সবচেয়ে বড় দানশীল হয়ে যেতেন। যেহেতু রমজানে দান করা অন্য সময়ে দান করার তুলনায় বেশি নেকির কারণ, বেশি সওয়াবের কারণ। এই মাসে অল্পে বেশি নেকি পাওয়া যাবে। দানের পরিমাণ বাড়িয়ে দেওয়া। এবং এই দান করা যাবে 3 ভাবে। একটা হলো নফল দান, এমনি দিতে থাকলাম যখন যেখানে যা সুযোগ আছে। একটা হলো সাদকায়ে ফিতরের মাধ্যমে দান, আর একটা হলো জাকাতের মাধ্যমে দান করা। এই 3 লাইনে জাকাত দানের পরিমাণকে বাড়িয়ে দেওয়া। নফল দান যত বেশি থেকে বেশি করা যায়। জাকাত তো সবার উপরে ফরজ হয় না, কিন্তু নফল দান আমরা সকলেই করতে পারি। নফল দান করার জন্য অনেক টাকার মালিক হওয়া জরুরি না। 100 টাকার মালিক 2 টাকা দিলে চলবে। যার যে পরিমাণ সে ওই পরিমাণ দান করবে। জাকাত নির্দিষ্ট লোকদের উপরে ফরজ হয় যাদের কাছে 4 ধরনের মাল থাকে: নগদ টাকা, ব্যবসার মাল, সোনা এবং রূপা। এই 4টা মিলে হোক, 3টা মিলে হোক, 2টা মিলে হোক, একটা দিয়ে হোক, যার কাছে 52.5 ভরি রূপার দাম, 52.5 ভরি রূপার দাম যার নিকট থাকবে, 90,000 টাকা বর্তমান হিসাবে জাকাতের নেশাব 90,000 টাকা। অর্থাৎ নগদ টাকা, সোনা, রূপা, ব্যবসার মাল, এই সবগুলো মিলে বা একটা মিলে, দুটো মিলে যার কাছে 90,000 টাকা বরাবর আছে, ঋণ ইত্যাদি বাদ দিয়ে, ঋণ বাদ দিয়ে যার কাছে 90,000 টাকা আছে এবং 1 বছর পার হয়ে গেছে, তো তার উপরে জাকাত ফরজ। 2.5% হিসাবে জাকাত দিতে হবে। বছরের শুরুতে যখন সে জাকাতের মালিক হয়ে গেল, এখন সারা বছর যে কোনো টাকা পয়সা আসবে ওই মূল টাকার সাথে জমা হবে। প্রত্যেকটা টাকার উপরে 1 বছর পার হওয়া জরুরি না। এই মশলাকে ভালো করে বুঝে নিতে হলে কি প্যাস লাগায়, বলে আমি 1 মাস আগে 1 লাখ টাকা পেয়েছি, এর মধ্যে 1 বছর পার হয় নাই, এরকম না। যখন আপনি বছরের শুরু থেকে নেশাবের মালিক, এখন সারা বছর যা কিছু টাকা পয়সা আসবে ওর সাথে জমা হবে। যেমন আপনার জাকাত দেওয়ার তারিখ মনে করেন 10 রমজান, প্রত্যেক বছর আপনি রমজানের 10 তারিখে জাকাত দিয়ে থাকেন। তো গত বছর 10 রমজানে আপনি জাকাত দিয়েছেন, আপনার কাছে 90,000 টাকা বরাবর মাল ছিল। এরপরে সারা বছর মাল আসতে রয়েছে, এমনকি 9 তারিখেও আপনি 2 লাখ টাকার মালিক হয়েছেন। এখন 10 তারিখে ওই 2 লাখ টাকারও জাকাত দিতে হবে, কারণ ওইটা ওই মূল টাকার সাথে জমা হবে। প্রত্যেকটা টাকার উপরে 1 বছর পুরো হওয়া জরুরি না। সারা বছর যা আসবে মূল নেশাবের সাথে জমা হবে। মূল নেশাব কত? 90,000 টাকা। বর্তমান হিসাবে মূল জাকাতের নেশাব হলো 90,000 টাকা। বছরের শুরুতে যে ব্যক্তি 90,000 টাকার মালিক থাকলো, ঋণ ইত্যাদি বাদ দিয়ে, এখন যা কিছু জমা হবে বছরের শেষে এসে সে হিসাব মিলাবে। আমার কাছে ক্যাশ কত আছে, লোকের কাছে আমি কত পাই, দোকানে কত টাকার মাল আছে, এই সব একসাথে যোগ করবে।
যোগ করে দেখলো 10 লাখ টাকার সে মালিক। এরপরে দেখলো আমার কাছে লোকেরা 5 লাখ টাকা পায়, তো 5 লাখ টাকা বাদ, এখন তার কাছে 5 লাখ টাকা, এই 5 লাখ টাকার জাকাত দিতে হবে। লোকদেরকে যে টাকাটা ঋণ দেওয়া আছে, যেটা পাওয়ার সম্ভাবনা আছে, ওই টাকারও জাকাত দিতে হবে। এখন হাতে নাই, কাউকে আমি 5 লাখ টাকা ঋণ দিয়েছি, যাকে দেওয়া হয়েছে তার কাছেই আছে, কিন্তু মালিক তো আমি, ব্যাংকে টাকা থাকে, কিন্তু মালিককে, যার টাকা জমা থাকে সেই মালিক, হাতে নাই কিন্তু ব্যাংকে আছে। কাউকে ঋণ দেওয়া হয়েছে, তো যে দিল সেই মালিক, কাজে ওই টাকাটার জাকাত তাকেই দিতে হবে। যদি এমন কোনো ঋণ হয় যেটা পাওয়ার সম্ভাবনা নাই, কাউকে টাকা দিয়েছিলাম টাকা মেরে দিয়েছে, ওই লোক নিরুদ্দেশ, কোনো খোঁজখবর নাই, তো ওইটার জাকাত দেওয়া লাগবে না। কিন্তু ভবিষ্যতে কখনো যদি ওই টাকাটা পাওয়া যায়, ওই লোক ফেরত আসে আর টাকাটা ফেরত দেয়, তাহলে পিছনের সমস্ত বছরে জাকাত দিতে হবে। 10 বছর আগে টাকা দিয়েছিলেন 10 লাখ টাকা, এবার লোকটা গায়েব, পাওয়ার কোনো আশা নাই, তো এখন জাকাত দিলেন না, কোনো অসুবিধা নাই। 10 বছর পরে ওই টাকাটা ফেরত পাওয়া গেল, তাহলে বিগত 10 বছরে জাকাত দিতে হবে। মা বোনদের জাকাতের হিসাবের ক্ষেত্রে অনেকে ভুল করে, একটা ভুল কথা প্রচলিত আছে। কেউ কেউ আবার ইউটিউবের মধ্যে বয়ান শুনে ধোকার মধ্যে পড়ে যায় যে 7.5 ভরি স্বর্ণ না হলে জাকাত দেওয়া লাগে না। তো মশলা এরকম না। মশলা হলো, কারোর কাছে যদি শুধু স্বর্ণ থাকে, তাহলে তার জন্য নেশা হলো 7.5 ভরি, অন্য কিছু নাই, কোনো টাকা নাই, রূপা নাই, ব্যবসার মাল নাই, শুধু স্বর্ণ আছে, 5 ভরি, 6 ভরি, 7 ভরি, তাকে জাকাত দিতে হবে না। 7.5 ভরি হলে জাকাত দিতে হবে। কিন্তু যার কাছে স্বর্ণের সাথে টাকাও আছে, রূপাও আছে, এখন তার নেশাব 7.5 ভরি না, তার নেশাব হলো 90,000 টাকা, 52.5 ভরি রূপার দাম। সুতরাং কোনো মহিলার কাছে যদি 1 ভরি স্বর্ণ থাকে আর 10 টাকা থাকে, তাহলে তার উপরে জাকাত ফরজ। কারণ 1 ভরি স্বর্ণের দাম 1,50,000 টাকা, ওটা বিক্রি করতে গেলে আপনি পাবেন 20% বাদ দিয়ে 1,20,000 টাকা পাবেন। তো 1,20,000 টাকার মালিক, 90,000 টাকার মালিক হলে জাকাত ফরজ হয়। 1 ভরি স্বর্ণ 22 ক্যারেট, 1,52,000 টাকা দাম, বিক্রি করতে গেলে 20% বাদ দিলে সে পাবে কত? 1,20,000 টাকা পাবে, সাথে নগদ 10 টাকা 20 টাকা থাকার কারণে এখন এই মহিলার উপরে জাকাত ফরজ হবে। এই ক্ষেত্রে অনেকে মহিলারা ভুল করে, পুরুষরাও মা বোনদেরকে সঠিক মশলাটা জানাতে চায় না বা নিজেরাও জানে না। এই জন্য প্রত্যেকেরই উচিত তার যে মাস্তুরাত, মেয়ে হোক, বোন হোক, মা হোক, স্ত্রী হোক, তার কাছে কি পরিমাণ সম্পদ আছে, সোনা কি পরিমাণ আছে, রূপা কি পরিমাণ আছে, নগদ টাকা কি পরিমাণ আছে, এইগুলো হিসাব নিয়ে জাকাত বের করে ওই জাকাত দেওয়া। যদি স্ত্রীর টাকা না থাকে, স্বামী দিয়ে দেবে, তাকে জাহান্নাম থেকে বাঁচানো স্বামীর দায়িত্ব। স্ত্রীর নাই, কামাই টামাই করতে হবে, কিন্তু তার কিছু অলংকার ব্যবহার করা লাগে, স্বামী দেবে, স্বামী দিলে কোনো গুনাহ হবে না। একজনের জাকাত আর একজনের দিতে পারে, তার অনুমতি নিয়ে তাকে বলতে হবে যে তোমার টাকাটা আমি দিয়ে দিচ্ছি, অনুমতি নিয়ে দিতে হবে। তো স্ত্রীদের অলংকার, মেয়েদের অলংকার, এইগুলো হিসাব করে স্বামীর, পিতার জন্য জাকাতের ব্যবস্থা করা, এটা জরুরি। যদি আদায় না করা হয় বিভিন্ন বাহানা দেখিয়ে বা অজুহাত দেখিয়ে, এটা কিন্তু মারাত্মক গুনাহ। কেমন গুনাহ? হাদিসের মধ্যে বলা হয়েছে, যারা মালের জাকাত আদায় করে না, কিয়ামতের দিন এই মালকে টেকো সাপ, একটা সাপ বানানো হবে, 2 মুখওয়ালা সাপ, এই সাপ তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে, আর এই সাপ বিষাক্ত, তার 2 গালে ছোবল মারবে, বলবে আনা মালুকা, আনা কানজুকা, আমি তোমার মাল, আমি তোমার সেই গচ্ছিত সম্পদ। এই কথা বলে ছোবল মারতে থাকবে। এই ছোবল যেমন তেমন ছোবল না, এমনই বিষাক্ত এই সাপ যে বিষের কারণে তার মাথায় কোনো চুল থাকবে না। দুনিয়াতে সাপে দংশন করলে এক দংশনেই মানুষ মারা যায়, আর ওই সাপের কি পরিমাণ বিষ হবে, এটা তো সাপ দংশন করতে থাকবে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা। যারা জমা করে রেখেছে ধন সম্পদ, স্বর্ণ রূপা, ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, সোনা রূপা জমা করেছে এবং এখান থেকে জাকাত আদায় করে নাই, কিয়ামতের দিন এইগুলো আগুনে উত্তপ্ত করে তার গালে এবং পিঠে দাগ দেওয়া হবে। যেমন লোহা গরম করে একরকম চিকিৎসা করে গরুর পিঠে দাগ দেয়, এরকম সোনা রূপা উত্তপ্ত করে পিঠে দাগ দেওয়া হবে, গালে দাগ দেওয়া হবে, ছাপ লাগানো হবে। এটা শুনতে সহজ, কিন্তু
বরদাস্ত করা চিন্তা করলে বহুত কঠিন জিনিস। যেন সামান্য কিছু পয়সা, 1 লাখ 2,500 টাকা, এই মহব্বতে আমি আপনি জাকাত দিলাম না, পুঙ্খানুপুঙ্খ হিসাব করলাম না, তাহলে কিয়ামতের এই কঠিন শাস্তির জন্য অপেক্ষা করতে হবে। আর দুনিয়াতে শাস্তি আছে, সেটা হলো এই মালের মধ্যে কোনো বরকত হবে না, এই মাল চলে যাবে, এই মাল সে রাখতে পারবে না, চুরি হবে, ডাকাতি হবে, চিকিৎসার জন্য চলে যাবে, চাঁদাবাজির মধ্যে চলে যাবে, মামলা মোকদ্দমার মধ্যে চলে যাবে, উপকৃত হবে না। এগুলো হলো মালের ময়লা। জাকাতকে বলা হয়েছে মালের ময়লা। ময়লাগুলো বের করলে মালটা ফ্রেশ হয়ে গেল। ময়লা থাকবে তো মালটা ময়লাযুক্ত হয়ে গান্দা হয়ে ও বরকতকে নষ্ট করে দেবে। এই জন্য এই সামান্য পয়সার লোভ, এটা যেন আমাকে আপনাকে জাকাত দেওয়া থেকে বঞ্চিত না করে। এটা হলো যাদের উপরে জাকাত ফরজ তারা তো জাকাত দেবে, আর যাদের উপরে ফরজ না তারা দান সৎকার করবে, আর যাদের উপরে ফরজ তারা জাকাতের বাইরেও দান সৎকার করার জন্য চেষ্টা করবে। কেননা কিয়ামতের ময়দানে প্রত্যেকটা আমলের হিসাব নেওয়া হবে, প্রথম ফরজের হিসাব নেওয়া হবে। যদি ফরজের মধ্যে ঘাটতি হয় তো আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দেখো আমার বান্দার কোনো নফল আছে কিনা, নফল দিয়ে পুরা করা হবে। যেমন প্রথম ফরজ নামাজের হিসাব নেওয়া হবে, ফরজে যে ঘাটতি হবে এটা নফল নামাজ দিয়ে পুরা করা হবে। এরপরে জাকাতের হিসাব নেওয়া হবে, জাকাতের মধ্যে যে ঘাটতি হবে এটা নফল দান দিয়ে পুরা করা হবে। তো আমার আপনার জাকাত ঠিক মতন হচ্ছে কিনা, এখলাস ঠিক মতন আছে কিনা, হিসাব ঠিক মতন হচ্ছে কিনা, এটা আমি যদি বলতে পারি না। এই জন্য ফরজ দানের সাথে সাথে নফল দান এটাও জরুরি। এটা মনে করব না যে আমি 2 লাখ টাকা জাকাত দিলাম, আবার দান কি জন্য করবো। জাকাতের পাশাপাশি দানের লাইনে আগে বাড়া, যারা জাকাত দেবেন তারা। আর যারা জাকাত ওয়াজিব না তারা এটা মনে করবেন না যে আমি তো গরিব মানুষ, জাকাত ফরজ নেই, আমি নিজে জাকাত খাওয়ার উপযুক্ত, কি আর দান করব। কেন দানের প্রয়োজন সকলের। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে দৃষ্টান্ত দিয়েছেন, যারা দান করে, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। যে দান করলো তার দৃষ্টান্ত হলো একটা ধানের বীজ, এই ধানের বীজটা ফেলে ওখান থেকে একটা গাছ হয়, ওই গাছের মধ্যে 7টা শীষ হয়, প্রত্যেকটা শীষের মধ্যে 100 করে ধান হলে 700 ধান, একটা ধান ফেললো ওখান থেকে 700 ধান তৈরি হয়ে গেল। ঠিক দানের মেশাল এরকম 1 টাকা দেবে তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে 700 গুণ বাড়িয়ে দেবেন স্বাভাবিক অবস্থায়। আর ইখলাস অনুযায়ী এটা আরো বৃদ্ধি পাবে। আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। কি পরিমাণ বাড়াবেন এটা আল্লাহ জানেন, এটা ইখলাসের উপরে নির্ভর করবে। হাদিসের মধ্যে বলা হয়েছে, ইত্তাকিন নার ফালাউ বিশিক্কি তামরাতিন। তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো যদিও খেজুরের একটা অংশ দিয়েও হয় না কেন। অর্থাৎ একটা খেজুর পুরা তোমার দেওয়ার মতন ক্ষমতা নাই, অর্ধেক খেজুর তুমি দান করতে পারো, এই অর্ধেক খেজুরও তোমার জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল হবে। লাখ লাখ টাকা দিলে তারা জাহান্নাম থেকে বাঁচবে, আর গরিব মানুষ 1 টাকা দিলে বাঁচবে না, এরকম না। এখানে স্পষ্ট বলা হয়েছে অর্ধেক খেজুর, একটা তুমি দিতে পারো না, একটা খেজুরের মালিক অর্ধেক তুমি নিজে খাও, অর্ধেক দান করো। যদি ইখলাস থাকে এই অর্ধেক তোমার জাহান্নাম থেকে নাজাতের কারণ হয়ে যাবে। যেন গরিবদেরও ঘাবড়ানোর কোনো কারণ নেই, মন খারাপের কোনো কারণ নেই যে আমরা তো করতে পারি না। যার যে পরিমাণ আছে আনুপাতিক হারে সে দান করতে থাকবে। এটা হলো নফল দান। আর হলো সাদকায়ে ফিতির, এটাও রমজানের সাথে সম্পর্ক। যারা রোজা রাখে বা রোজা রাখে না বালেগ তারা এবং নিজের নাবালেগ সন্তান, এদের পক্ষ থেকে সাদকায়ে ফিতির আদায় করতে হয়। রোজার ভুল ত্রুটি এটাও মাপ পাওয়ার উদ্দেশ্য, গরিবদের সহযোগিতা উদ্দেশ্য। সাদকায়ে ফিতরের বিভিন্ন পরিমাণ আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে গম, যব, আটা, খেজুর, কিশমিশ, পনির এই সমস্ত জিনিস দিয়ে সাদকায়ে ফিতর আদায় করা হতো। যেহেতু তখন মানুষের খাদ্যের সংকটটা বেশি ছিল, এজন্য খাদ্য জাতীয় জিনিসটা দেওয়া হতো। আমাদের দেশে খাদ্যের সংকটটা বেশি না, অন্য অন্য জিনিস লাগে, এজন্য আমরা ওইগুলোর দাম দিলেও সাদকায়ে ফিতর আদায় হয়ে যাবে। কিছু মূর্খ লোক তারা বলে না খেজুরি দিতে হবে, আটাই দিতে হবে, টাকা দিলেন তো সাদকায়ে ফিতর আদায় হলো না। এটা ভুল কথা, মূর্খতার কথা। আল্লাহ রসুলের যুগে খাদ্যের প্রয়োজন বেশি ছিল, খাদ্য দেওয়া হতো। এখন খাদ্যের প্রয়োজন বেশি নাই, আজকে ঘরে চাল আছে, তরকারি কিনতে হবে। আপনারা 3 কেজি চাল দিলেন, তো চাল দিয়ে কি করবে? তো বাজারে বিক্রি করে পরে তরকারি কিনবে।
আপনি তাকে দিয়ে দেন। এই জন্য খেজুর খেজুর পনির জব আটা, সাধারণত আমাদের দেশে আটার হিসাবে গমের হিসাবে সদকা ফিতর দেওয়া হয় 2.25 কেজি আটা। 1 কেজি 650 গ্রাম আটা বা 2.25 কেজি 110 টাকা সরকারি হিসাবে, 100 টাকা দিলেও চলে। যদি আটা কিংবা জবের হিসাবে দেওয়া হয় তাহলে 110 টাকা দিলে মাথা পিছু পিছু সদকা ফিতর আদায় হয়ে যাবে। কেউ যদি খেজুরের দাম হিসাবে দিতে চান তাহলে 3.5 কেজি খেজুরের যে দাম আসে, যে কোনো মানের খেজুর, 300 টাকা দামের হোক, 400 টাকার হোক, 800 টাকা দামের হোক, 1200 টাকা দামের হোক, অনেক দামের খেজুর আছে, 3.5 কেজি খেজুরের দাম এটা দিলে হবে। কেউ যদি কিশমিশ দিতে চান 3.5 কেজি কিশমিশের দাম যা হয়। কেউ যদি পনিরের দাম হিসেবে দিতে চান তো 3.5 কেজি পনিরের দাম যা হয়। শুধুমাত্র আটা জব এবং গম এইগুলো হিসাবে দিলে 2.25 কেজি, আর খেজুর পনির এবং কিশমিশ এর হিসাবে দিলে 3.5 কেজির দাম যা আসে। কারণ আপনি আপনার সামর্থ্য অনুযায়ী দোকানে খোঁজ নেন খেজুরের দাম কত, ওই অনুযায়ী আপনি দিয়ে দেন, 3,000 টাকা দেন, 4,000 টাকা দেন। এইভাবেও গরিবকে সহযোগিতা করা এবং নিজের দানের পরিমাণকে বাড়ানো, এ হলো 3 রকমের দান। এটা নিজের জন্য। আর এক রকমের দান যেটা রমজানেই বেশি বেশি করার একটা মৌকা, সেটা হলো আমাদের আত্মীয় স্বজন, বিশেষ করে পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, তাদের আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গেছেন। দুনিয়া থেকে চলে যাওয়ার কারণে যাদের আমলের দরজা বন্ধ হয়ে গেছে, তো তারাও নেকির মোহতাজ। জীবিত আত্মীয় স্বজন, জীবিত লোকেরা যে দান সৎকা পাঠায়, হাদিয়া পাঠায়, এটা তাদেরকে আল্লাহ পাক পৌঁছে দেন তাদের আমল নামায়। এই জন্য পিতা মাতা যদি কারো না থাকে তো পিতা মাতার নামে দান করা, সৎকা জারিয়ার মধ্যে অংশ নেওয়া। যে দান একবারই করলাম কিন্তু এর আমল সব তারা পেতেই থাকবে, এটাকে সৎকা জারিয়া বলা হয়। নিজেরা করে যেতে পারলে ভালো, যদি নিজেরা না করে যেয়ে থাকে তাহলে সন্তান যারা থাকবে তারা পিতা মাতার নামে সৎকা জারিয়া করবে। সৎকা জারিয়া কি? মসজিদ, মাদ্রাসা, মানুষের দীর্ঘমেয়াদী উপকার হয় এরকম কোনো কাজ করলে মানুষ ওর দ্বারা উপকৃত হতেই থাকবে, আর পিতা মাতার কবরে, অন্যান্য আত্মীয় কবরে সব বসতেই থাকবে। এই জন্য আমরা পিতা মাতা, আত্মীয় স্বজন, তাদের জন্য এই রমজানে দানের হাতকে আমরা উন্মুক্ত করব। বিশেষ করে মসজিদ এবং মাদ্রাসা, যেখানে দিনের চর্চা হয়, এলেমের চর্চা হয়, হেদায়েতের মারকাজ, এইগুলোর মধ্যে দিলে এটা সদকায়ে জারিয়া হিসাবে গণ্য হয়। মসজিদে দিলেন, মসজিদের যে কোনো কাজে, কেন সব অংশ মিলেই মুসল্লিরা উপকৃত হয়। অনেকে মনে করে শুধু জায় নামাজ দিলেই লোকেরা এখানে নামাজ পড়বে তো সবটা বেশি পাওয়া যাবে, রং করার জন্য দিলে মনে বেশি পাওয়া যাবে না, এরকম না। মসজিদ আল্লাহর ঘর। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানালো আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে অট্টালিকা নির্মাণ করবেন। তো মসজিদের যে কোনো খাতে দিলে এই সবটা পাওয়া যাবে। যেমন জায় নামাজ লাগে, রং করতে হয়, সমস্ত কাজ করতে হয়, কারেন্টের বিল দেওয়া লাগে, পানির বিল দেওয়া লাগে। মসজিদে যারা ইমাম মুয়াজ্জিন খাদেম থাকে তাদেরকে রমজানে বোনাস দেওয়া লাগে। এই সমস্ত যে কোনো লাইনে আপনি শরীক হবেন, নিজের নামে হোক, আত্মীয় স্বজনের নামে হোক, এটা আপনার জন্য, আত্মীয়ের জন্য সদকা জারিয়া হয়ে যাবে। যারা যে মসজিদে নামাজ পড়ি ওই মসজিদের হকটা বেশি। আমরা এই মসজিদে যারা নামাজ পড়ি সকলে খেয়াল করেছে রমজানের শুরু থেকে আরামের জন্য অনেক কিছু করা হয়েছে আলহামদুলিল্লাহ। যে কার্পেট, নরম কার্পেট, অনেকে বলছেন মাশাআল্লাহ খুব সুন্দর কার্পেট, নামাজ পড়ে খুব আরাম পাওয়া যাচ্ছে। শক্ত হয়ে গেছিল, 8টা কার্পেট কেনা হয়েছে 3.5 লাখ টাকা। কয়েকজনের টাকা দিয়েছেন, এখন অনেক টাকা বাকি, এইগুলো পরিশোধ করা, রং করা হয়েছে, এইগুলোর বিল পরিশোধ করা। এখানে ইফতারি হচ্ছে, প্রত্যেকদিন 100 মতো লোক ইফতারি করেন। ইফতারির মধ্যে শরীক হওয়া কত বড় নেকির কাজ। হাদিসে আসছে মান ফাত্তারা সায়মান, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতারি করালো, কানা কা মিসলি আজরিহি, সে ওই ব্যক্তির সমপরিমাণ নেকি লাভ করবে। তো আপনি আমি দিলাম, এখানে 100 লোক ইফতারি করলো, তো 100 লোকের নেকি আমি পেয়ে গেলাম, ওদেরটা ওদের কাছে থাকলো, ওই পরিমাণ বোনাস আল্লাহ তাআলা দিয়ে দেবেন। তো ইফতারির মধ্যে শরীক হওয়া, ইফতারি চলছে প্রত্যেক দিন আলহামদুলিল্লাহ, আমরা এখানে শরীক হব। কার্পেট এটা মূল্য পরিশোধ করার জন্য আমরা চেষ্টা করব। এবারে ইমাম মুয়াজ্জিন খাদেম যারা আছেন তাদেরকে ডবল বেতন দেওয়া হয়। তারাবি হাফেজ সাহেব যারা আছেন তারাবি যদি পয়সা দেওয়া নিষেধ, তাদেরকে খুরাকি দেওয়া হয়, বাইরে থেকে আসে যাতায়াত এবং খুরাকি এটা দেওয়া যায়, তারাবির বিনিময় দেওয়া যায় না।
তারাবির বিনিময় দিলে কোনো নেকি পাওয়া যায় না। যারা পড়াবে তারাও আল্লাহর রাস্তায় পড়াবে, যারা পড়বে তারাও আল্লাহর রাস্তায় পড়বে। ওটা মসজিদ থেকে দেওয়া হয়, খোরাকি লাগে, থাকার খানা পিনা লাগে, ওটা মসজিদ ফান্ডে জমা হলে ওখান থেকে হাফেজ থেকে দিয়ে দেওয়া হবে। আর ব্যক্তিগত কেউ হাদিয়া দিলে সেটা তারাবির বিনিময় মনে করে দেবে না, মনে করবে রমজানে দিলে সব বেশি, কোরআনের হাফেজকে দিলে সব আরো বেশি, এইটা মনে করে। যদি মনে করে তারাবি পড়াচ্ছে দেওয়া দরকার, তাহলে বিনিময় মনে করে দিলে উনি সব থেকে বঞ্চিত। তো তারাবির বিনিময় মনে করে কেউ দেবো না, বরং এই দানের ফজিলত, হাফেজ সাহেবের খেদমতের ফজিলত, এটা মনে করে দিলে আমার হাদিয়াটাও জায়গা মতন গেল এবং আমি নেকিটাও পরিপূর্ণ পেয়ে গেলাম। এটা আমরা করার জন্য চেষ্টা করব। যা কিছু প্রয়োজন আলহামদুলিল্লাহ অনেকে দিচ্ছেন, আরও আমাদের ঘাটতি যেগুলি আছে এই ঘাটতিগুলো যেন পুরা হয়ে যায়, এই জন্য সকলে চেষ্টা করবো মুক্ত হস্তে শরিক হওয়ার জন্য, আত্মীয় স্বজন যারা আছে এদেরকে শরিক করার জন্য। এবং আরেকটা সুসংবাদ হলো, সাধারণ মুসল্লিদের জন্য ইফতার তো প্রত্যেক দিনই হচ্ছে। আগামী সোমবার আমাদের যারা 313 আজীবন সদস্য আছে মসজিদে, যারা প্রত্যেক বছর মসজিদের জন্য 1000 টাকা দিয়ে থাকেন, অর্থাৎ তাদের মাধ্যমে বছরে প্রায় 3 লাখ টাকা মসজিদ পায়। এই 300 সদস্য হওয়া, আজীবন সদস্য, এটা একটা ফজিলতের বিষয়। ক গ্রুপ পুরা হয়েছে, খ গ্রুপ চলছে, খ গ্রুপে 124 জন হয়েছে, আরো বাকি আছে। তো আমরা এখানে যদি সদস্য হয়ে যায় ফর্ম পুরা করে 1000 টাকা দিয়ে, তো যেহেতু তারা সারা বছর মসজিদের উন্নয়নের সাথে জড়িত, তাদের সম্মানার্থে আগামী সোমবার 313 আজীবন সদস্য মাহফিল। অন্যদের মন খারাপ রাখার দরকার নেই, আমরা তো মুসল্লি, আমরা কোনো দাওয়াত পেলাম না। হ্যাঁ, আপনার দাওয়াত দৈনিকই দাওয়াত, এখানে ইফতারি হচ্ছে দৈনিকই দাওয়াত। ওই দিন শুধুমাত্র ওই সমস্ত ব্যক্তিরা যারা সারা বছর মসজিদে খোঁজখবর রাখছেন তাদের জন্য বিশেষ ইন্তজাম। এটা প্রত্যেক মসজিদে হয়, মাদ্রাসা হয়। 313 আজীবন সদস্য। এখনো যদি কেউ হয়ে যান তো তিনিও কার্ড পেয়ে যাবেন, তিনি শরিক হতে পারবেন। আর যারা আগে থেকে হয়েছেন তারা তো কার্ড পাচ্ছেন। যারা কার্ড পাবেন তারাই শুধুমাত্র এখানে অংশগ্রহণ করবেন, কার্ড দেখে ঢুকতে হবে। এবং আল্লাহ পাকের মেহেরবানিতে এবার আমাদের ধর্ম উপদেষ্টা যিনি আল্লামা মাহফুজ খালেদ হোসেন সাহেব, উনি আসার জন্য সম্মতি জ্ঞাপন করেছেন। উনি আসবেন, আসর পড়বেন, কিছু কথা বলবেন, দোয়া হবে, এবং আরো কিছু সরকারি লোকজনও থাকবেন। তো ভিআইপি পর্যায়ে যারা থাকবেন তাদেরকে 2 তলায় বসার জন্য কার্ড দেওয়া হবে। আর যারা 313 আজ সাধারণ সদস্য যারা, এদেরকে 3 তলায় বসার জন্য কার্ড দেওয়া হবে। যেভাবে শৃঙ্খলা করা হয়, নিয়ম করা হয়, ওইভাবে আমরা আমাদের এই সম্মেলনকে কামিয়াব করার জন্য চেষ্টা করব। যারা দাওয়াত পাচ্ছেন, পাবেন, তারা এই অনুযায়ী অংশগ্রহণ করবেন। আর অন্যান্য যারা আছেন, যেহেতু মসজিদের সম্মান, এটা আমাদেরই সম্মান, যাতে আমাদের এই প্রোগ্রামটা সুন্দরভাবে হয়, এই জন্য খাস করে দোয়া করব। এবং সামগ্রিকভাবে যার যতটুকু এখানে অংশ নেওয়া সম্ভব, যে কোনো ফান্ডে হোক, আমরা নেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করেন, তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।